কুণাল ঘোষ এটাও চুরি করেছে, গরু চুরি করতো, কয়লা চুরি করতো, সারদার টাকা চুরি করতো। হ্যাঁ, এরা তোমার চাকরি চুরি করতো, মানুষের ভবিষ্যৎ চুরি করতো, অন্য লোকের বউকে চুরি করতো। লাস্টে সইও চুরি করবে, তাও হেরো বিধানসভায়। আমরাও ছিলাম শকিং, এতদিনের পুরনো এমএলএ থেকে এমপি হওয়া, মন্ত্রী হওয়া সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যখন দেখলাম কোমরে দড়ি দিয়ে নিয়ে গেল, তখন আমাদেরও শক লেগেছিল। এখন বুঝছি খানদানি চোর। সতী হলি কবে, বড়মল্ল যাবে। এতদিন মনে হয়নি কল্যাণ বন্দ্যোপাধ্যায় অসম্মান করে মেয়েদের, অশিক্ষিত, এতদিন মনে হয়নি। আবার কল্যাণকেও বলি, এতদিন মনে হয়নি কাকলি ঘোষ দস্তির একটা পাকা চোর, এতদিন মনে হয়নি। সিন্ডিকেটের জন্মদাত্রী কে, এটা রাস্তায় বেরিয়ে জিজ্ঞাসা করুন, লোকে মমতাই বলে। পিসিমণিকে বলো দইয়ের ফোঁটা দেবে কপালে। হ্যাঁ, ওনার মা জেঠিমা দের বলো কাজলের টিপ যেন দেয়, নজর যেন না লাগে, কোড়ে আঙুলটা যেন একটু কামড়ে দেয়, তাহলে খোলস ছাড়বে। সাপ হলে, সাপ শীতকালে ছাড়ে, হ্যাঁ এখন গরমকালে ছাড়ছে। ভরাডুবির পর প্রথমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কর্মসূচি করতে দেখা যাচ্ছে, তা কালকে। উলু দাও, শাঁখ বাজাও, উনি কর্মসূচি করবেন। হ্যাঁ, তো আমার তাতে কি যায় আসে? পিসিমণিকে বলো দইয়ের ফোঁটা দেবে কপালে। হ্যাঁ, ওনার মা জেঠিমা দের বলো কাজলের টিপ যেন দেয়, নজর যেন না লাগে, কোড়ে আঙুলটা যেন একটু কামড়ে দেয়, আর জনতা থুতুটা গায়ে দিয়ে দেবে এমনিতেই। কুণাল ঘোষের বাড়িতে সিআইডি সই জাল করার জন্য। কুণাল ঘোষ এটাও চুরি করেছে, হে ভগবান। তিনি বাড়িতে ছিলেন না। এরা গরু চুরি করতো, কয়লা চুরি করতো, সারদার টাকা চুরি করতো। হ্যাঁ, এরা তোমার চাকরি চুরি করতো, মানুষের ভবিষ্যৎ চুরি করতো, অন্য লোকের বউকে চুরি করতো। লাস্টে সইও চুরি করবে, তাও হেরো বিধানসভায়। দুর্ভাগ্যজনক, জেল খাটবে। নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও সিআইডি এই সই ভাই, জাল। যারা করবে তাদের সবার বাড়িতে যাবে। এই জন্যই ভাবছিলাম যে কেন এদেরকে ঘরে ঢুকতে দিচ্ছে না। বিরোধী দল বলছে, অথচ বিরোধী দলের জন্য যে ঘর আছে সেই ঘরে কেন ঢুকতে দিচ্ছে না? বাবা, এটা শুভেন্দু বাবু, সব খবর আছে ওনার কাছে, কিছু করার নেই। নয়না বন্দ্যোপাধ্যায় বলছে, আমি 5 বারের বিধায়ক, 2001 তাতে কি হয়েছে? প্রথম বিধায়ক নই, বামফ্রন্ট সরকার ছিল। তাতে কি হয়েছে? শকিং, এরকম ঘটনা প্রথমবার ঘটছে। আমি শকিং এর সঙ্গে মিলিয়ে রকিং, নয়না বন্দ্যোপাধ্যায় এসব তো বলতে পারবো না। আবার কে কি মেলাতে শুরু করবে আমি ওসবের মধ্যে যেতে পারবো না। আমার যেটা বলার বক্তব্য হচ্ছে, আমরাও ছিলাম শকিং, এতদিনের পুরনো এমএলএ থেকে এমপি হওয়া, মন্ত্রী হওয়া সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যখন দেখলাম কোমরে দড়ি দিয়ে নিয়ে গেল, তখন আমাদেরও শক লেগেছিল। এখন বুঝছি খানদানি চোর, এখন বুঝছি এরা খানদানি দুর্নীতিগ্রস্ত। শোভনদার সাথে কথা বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানাবো বিষয়। তো জানা না বাবা, মমতা বন্দ্যোপাধ্যায়কে, ট্রাম্পকেও জানাতে পারে, কে বারণ করেছে? হ্যাঁ, আগে গিয়ে তুমি আইনে যাও, গিয়ে বলো যে আমি করিনি, আমাকে হ্যারাস করা হচ্ছে, তারপর বুঝবো তোমার দম আছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে, নারদায় 5 লক্ষ টাকা নিয়েছিলেন, তা নিয়ে সিবিআই চার্জশিট দিয়েছিল, তদন্তের জন্য অনুমোদন পাওয়া স্পিকারের কাছে। একেবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষ দস্তিদার দ্বন্দ্বটা একদম তুঙ্গে। আচ্ছা, ওদের কোথায় তুঙ্গে, কোথায় কিসে, আমি কেন এর মধ্যে যাব বলো তো দেখি? ওরা লড়ুক, আমরা বাইরে থেকে WWF দেখব, ওরা লড়বে, আমরা নারদ নারদ করবো, এনজয় ইট না। সেটা নিয়ে বিতর্ক করছো কেন? যাতে ওরা আবার জোট বেঁধে যাবে। হাসি মুখে দেখো খালি রঙ্গটা, এ ওকে মারবে, ও ওকে মারবে। কিন্তু একেবারে কাকলি ঘোষ দস্তিদার বলছে, যে পদে থাকাকালীন মহিলা সাংসদদের উপরে একজন অশিক্ষিত অভদ্রলোক অসভ্য আচরণ করে। তাকে বলেছে, দেখো ডিফাইন করে, ভাইপোকেও বলতে পারে এটা। অশিক্ষিত, অভদ্র, কল্যাণ একটু শিক্ষিত, কিন্তু হ্যাঁ, অশিক্ষিত, অভদ্র, এটা তো ভাইপোকেও বলতে পারে। সে পদে থাকার কোনো মানেই হয় না, সে পদে থাকার কোনো দরকারই নেই, কাকলি ঘোষ দস্তিদার বলছেন। কাকলি ঘোষ দস্তিদারও সেরকম। বাংলায় একটা কথা আছে, আমার ঠাকুমা বলতেন, একটু মডিফাই করে বলছি,
সতী হলি কবে, মর্মল্য যাবে। এতদিন মনে হয়নি কল্যাণ বন্দ্যোপাধ্যায় অসম্মান করে মেয়েদের, অশিক্ষিত, এতদিন মনে হয়নি। আবার কল্যাণকেও বলি, এতদিন মনে হয়নি কাকলি ঘোষ দস্তিদার একটা পাকা চোর, এতদিন মনে হয়নি। ছাড়ো, পশ্চিমবঙ্গের রাজনীতিতে সিন্ডিকেটের জন্মদাত্রী কে সবাই জানে, মমতা ব্যানার্জি, সবাই জানে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো কাকলি ঘোষ দস্তিদারের নাম বলছে ও কল্যাণ, ছাড়ো ওর কথা। কবে বলেছে? কালকে কালকে কি বার ছিল? বৃহস্পতিবার। ও বৃহস্পতিবার আগে ড্রাইডে চলতো, এখন উঠে গেছে, তাই খেয়ে বলেছে। আমি কি করব? জন্মদাত্রী কে? মমতা। সিন্ডিকেটের জন্মদাত্রী কে এটা রাস্তায় বেরিয়ে জিজ্ঞাসা করুন, লোকে মমতাই বলে।